ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিন লিচু আর দেখুন ম্যাজিকটা। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই তো জামাই ষষ্ঠী, আর সব শাশুড়িরা নিশ্চয়ই ভাবছেন যে জামাইকে নতুন একটা কিছু বানিয়ে খাওয়াবেন। তাহলে চলুন আজকে আমি আপনাদের সেরকমই একটা রান্না দেখাচ্ছি। আজ আমি আপনাদের যেটা দেখাবো একদম বেশি উপকরণ লাগবে না, অথচ খেতে ভীষণ টেস্টফুল। আপনারা কিন্তু জামাইকে একবার বানিয়ে খাওয়াবেন। আমার আজকের এই রেসিপির মূল উপাদান দুটো, দুধ, 1/2 লিটার মাত্র দুধ, আর কয়েকটা লিচু। ব্যাস এই দিয়েই আমি আজকে রেসিপিটা বানিয়ে ফেলবো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর দুধটা জাল দিতে বসিয়েছি। দুধটা বেশ ভালো করে ফুটিয়ে ঘন করতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এই দুধটা ভালো করে ঘন করে নিতে হবে। এবার যে লিচুগুলো নিয়েছি, লিচুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবার আমি এই লিচুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সব লিচুগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সব লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব লিচুগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি লিচুগুলো থেকে বীজগুলো বের করে দেব। এই যে এরকমভাবে বীজগুলো বের করে দেবো। সব লিচুগুলো থেকেই আমি এরকমভাবে বীজগুলো বের করে দেবো। সব লিচুর তো আমি বীজগুলো বের করে দিয়েছি। এবার লিচুগুলো আমি একটু টুকরো করে নিচ্ছি। এই যে এরকম সাইজের, হাতে করেই করে নিচ্ছি একটু এরকম। এরকম করে নিলাম। আমি এবার এই বাটিতে একটু খোয়া নিয়েছি। এবার এই খোয়াটা একটু দুধে গুলে দিয়ে দেবো। যদি আপনাদের হাতের কাছে খোয়াটা না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। আমার হাতের সামনে ছিল তাই আমি দিচ্ছি। একটু গরম দুধ আমি তুলে নিলাম, দিয়ে এই খোয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা দুধেই মিশিয়ে দেবো। এবার এই খোয়াটাও দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটা তো বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, অনেকক্ষণ ধরে জাল দিলাম। এই দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি মিশিয়ে দেব বাতাস। আমি এখানে মিষ্টির জন্য বাতাসে মেশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি বাতাসা মেশালাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে লিচুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই লিচুগুলো। সব লিচুগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। এবার এগুলো ভালো করে একটু ফুটিয়ে নেব। তবে লিচু দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কি হবে, লিচুর যে টেস্টটা, ফ্লেভারটা, ওটা আর থাকবে না। দেখুন তো অনেকটাই ঘন হয়ে এসেছে। তবে নামিয়ে রেখে ঠান্ডা করব। ঠান্ডা করার পর কিন্তু এটা এখন যতটা পাতলা মনে হচ্ছে এরকম থাকবে না, এটা আর একটু ঘন হয়ে যাবে। আমি এটা নামিয়ে ঠান্ডা করছি, তারপরে যেগুলো মেশাবো সেগুলো দেখাচ্ছি। পায়েস কিন্তু একটু ঠান্ডাই ভালো লাগে, গরম ভালো লাগে না। তাই এটা আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপরে যেগুলো মেশাবো আপনাদের দেখাচ্ছি। লিচুর পায়েস তো একদম রেডি হয়ে গেল। এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিলাম একটা লিচু আর একটু চেরি দিয়ে দিচ্ছি। একদম রেডি লিচুর পায়েস। আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে লিচুর পায়েস বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখলেন মাত্র এই 2-3টে উপকরণ দিয়ে কত সুন্দর রান্নাটা হয়ে গেল। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। যেরকম সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই সব শাশুড়িদের বলছি, জামাইকে কিন্তু এটা রান্না করে একবার খাওয়াবেন। এটা বানিয়ে জামাইকে খাওয়ালে জামাই কিন্তু ভীষণ খুশি হবে। আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো এই রান্নাটা আগে থেকেই জানতেন, বা অনেকে বাড়িতে বানিয়েছেন। যারা বানিয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি একটু অন্যভাবে বানান সেও আমাকে জানাবেন যে কীরকমভাবে বানিয়েছেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দেবেন।
যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।